তার অংশ হিসাবে আমরা এখানে আজকে সিলেটে আসছি। যে 7টি জনসভা বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতে অনুষ্ঠিত হবে, সেটি বিভাগীয় জনসভা হিসাবে পরিচিত হবে। তো এটা সিলেট বিভাগেরটা পড়েছে আগামী 6 ডিসেম্বর। ঐতিহাসিক একটা দিন, আপনারা জানেন 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়েছে। এবং এই জনসভায় আমরা আশা করছি যে আমাদের আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সিলেটে প্রথম বসলাম। এই 6 তারিখের কার্যক্রম জনসভাকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা অনেকগুলো বিষয় সিদ্ধান্ত নিয়েছি, যার মধ্যে অন্যতম হচ্ছে যে এই জনসভাটি সিলেট আলিয়া মাদ্রাসার ঐতিহাসিক মাঠে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। বেলা 2টার সময় অনুষ্ঠিত হবে এবং এই সামগ্রিক কার্যক্রম জনসভা সহ পরবর্তী সব কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে 8 দল যেভাবে লিয়াজো কমিটি করেছেন, আমরা এখানে একটা লিয়াজো কমিটি গঠন করেছি। এই লিয়াজো কমিটির নেতৃত্বেই সময় সময় ওনারা বসবেন, আলোচনা করবেন, পরামর্শ ওনারা সেই সমস্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন, নির্দেশনা দেবেন এবং এই প্রক্রিয়ার সাথে ওনারাই নেতৃত্ব দেবেন। এই সমন্বয় কমিটি বা লিয়াজো কমিটির মাধ্যমে পরিচালিত হবে। এর আগে আপনারা হয়তো জানেন যে আমাদের ঢাকার পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশ ঘোষণা করা হয়েছে 8 দলের পক্ষ থেকে। সমাবেশের ব্যাপারে আজকে আমরা এখানে সবাই বসে আলাপ আলোচনা করে সবাই একমত হয়েছি যে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানেই এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে আমাদের 8টি দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন, বক্তব্য রাখবেন। সেই 8টি দলের সব নেতৃবৃন্দ এখানে আছেন, পরিচিত আপনারা হয়েছেন, আপনাদের সামনে পরিচিত করে দেওয়া হয়েছে। তাদের প্রতি দায়বদ্ধতার অন্যতম আমাদের দায়িত্ব হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যে সংস্কারগুলো হয়েছে সেই সংস্কারগুলো যাতে আইনি ভিত্তি পায় নির্বাচনের পূর্বে, তাইলে অনেকগুলো জটিলতার জন্ম দেবে, যেগুলো আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় আপনাদের সামনে, সাংবাদিকদের সামনে, দেশবাসীর সামনে আমরা সেটা স্পষ্ট করেছি। যে দাবিটা আমরা দিয়েছি সেই দাবিটি আমরা এখন অব্যাহত রেখেছি এই কারণে যে এটা এখন সবাই আবার বুঝতে পারছেন যে এটি একসাথে করার মধ্যে অনেকগুলো জটিলতা তৈরি হবে। এটা ইদানিং সরকারের শীর্ষ দায়িত্বে যারা আছেন এবং আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব, গণভোটটি নির্বাচনের পূর্বেই অনুষ্ঠিত হওয়া উচিত। গণভোটের জন্য কতটুকু সময় লাগবে, অতীতের বিভিন্ন রেফারেন্সও আমরা তিনটি গণভোটের ব্যাপারে বলেছি যে অতীতে গণভোটগুলো যে সময় হয়েছে, যে প্রস্তুতির জন্য যে সময় ছিল, সেটা আমাদের কাছে মোর দ্যান এনাফ, এখনো সময় আছে, এটা সম্ভব। তো এই সব বিষয়গুলোকে সামনে রেখে আমাদের দাবি অব্যাহত আছে, আমাদের দাবি অব্যাহত আমাদের থাকবে। এবং একই সাথে আমরা এই বিষয়টি স্পষ্ট করছি যে এই দাবির সাথে নির্বাচন রিলেটেড এবং নির্বাচনটাও যাতে ফেব্রুয়ারিতে না, যে ঘোষিত সময় রামাদানের পূর্বেই এই নির্বাচনটা অনুষ্ঠিত। কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি এই ব্যাপারে কিন্তু কোনো কনফিউশন অ্যারাইজ না করে, এবং আমরা এই ব্যাপারে সম্ভাব্য সব প্রস্তুতি নিচ্ছি এবং কোনো সন্দেহ থাকলে সেটা আমরা দূর করার চেষ্টা করছি। নির্বাচনে হতে হবে, নাইলে দেশে এবং জাতির জন্য ক্ষতির কারণ হবে। একই সাথে আমাদের এই 5 দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন হচ্ছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ 30শে নভেম্বর থেকে সফর আরম্ভ করবেন। 6 তারিখ সিলেটের সফরের মাধ্যমে এই পর্যায়ে আমাদের ঘোষিত কর্মসূচিগুলো শেষ হবে ইনশাআল্লাহ। তো সিলেট বিভাগের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সিলেট জেলা এবং সিলেট মহানগরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি লিয়াজো কমিটি করেছি। তারা এই সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবে।